হ্যালো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। আমরা এই ধরনের একটা ইমেজ থেকে এই ধরনের একটা ইমেজ বানাবো। চলুন, আমার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অলরেডি নিয়ে আসার পরে আমরা এটা টুলটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স কেটে নিলাম, কন্ট্রোল এন যে আমার আগে থেকে সেভ করা আছে সাইজ, ওই জন্য আমি নিয়ে নিলাম একবারে। এটা কন্ট্রোল ডিলেট মেরে সাদা করে নিলাম। এবার কন্ট্রোল শিফট ভি বা পেস্ট ইন প্যালেস করলাম। দিয়ে আমরা এবার এর উপরে ওই যে ম্যাজিক ওয়ান টুল দ্বারা এটা সিলেক্ট করলাম, নিয়ে একটা লেয়ার নিলাম, একটা গ্রুপ নিলাম, নিয়ে একটা মাস্কিং করলাম গ্রুপে, মানে এই লেয়ারটা এর মধ্যে দিয়ে দিলাম। আবার কালারটা আমরা নিলাম, একটা গ্রুপ নিলাম এবং মাস্কিং করলাম, এইভাবে দিয়ে দিলাম। তাহলে আবার আমাদের এই গ্রুপটা অফ করে রেখে এই গ্রুপটার উপর আমরা কাজ করব। সর্বপ্রথমে আমরা একটা নিই স্মুথ কর্নার, আমরা নিলাম 6টা। তারপর আমরা আর একটা কালার নিব নেক্সট। এভাবে এখান থেকে উঠাই দিবেন। আমরা নিলাম এখানে 8টা। এই কালারটা দিই, এখানে দিই 10টা। যে কন্ট্রোল চিপে ধরে আমি এভাবে একটু সরাই দিলাম। এবার এই কালারটা নিয়ে নিই। এবার আমি এটা 15টা নিই, আপনারা ইচ্ছা মতো নিতে পারেন। এটা সিলেক্ট করলাম এবং 3টে নিলাম। চারটে নিই। এভাবে আপনারা এখানে 9টা। এবার আমরা এর উপরে একটা হিউ অ্যান্ড স্যাচুরেশন দেবো। হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে আমরা এটা কালারাইজ করব। আমরা আরেকটা নিব, এই জায়গাটা নেওয়া পড়ে নাই হয়তো বা। এটা হবে এই ধরনের একটা কালার। এই দিলে আমাদের কাজ শেষ। এবার আমরা নিচের অংশের কাজ করব। অংশের কাজ করার জন্য আমরা এই লেয়ারটা সিলেক্ট করে এবং এর উপর আমরা একটা হিউ অ্যান্ড স্যাচুরেশন আগেই দিয়ে নিব। বুঝতে পারি যে আমরা এটা অবশ্য মানে উপরে গেছে ওর, ওই জন্য
এভাবে আমরা কালার একটা কমায় বাড়ায় দিতে পারি। এইভাবে আমাদের একটা সুন্দর কাস্টম শেপস তৈরি হয়ে গেল। এবার আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা তৈরি করি। শিফট চেপে ধরে সবগুলোই করে নিলাম। আর ব্যাকগ্রাউন্ডটা ঠিক করার জন্য আমাদের উপরে গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে একটু অ্যাশ কালার ধরনের দিই এবং এটা রেডিয়াল 150 রিভার্স দে ওকে। এই দিলে আমাদের ইমেজ মোটামুটি তৈরি। ধন্যবাদ, ভালো থাকবেন।